খালেদ মাহমুদের সোজা কথা, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটন ক্লাস প্লেয়ার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে লিটন ক্লাস খেলোয়াড় হয়েও সাম্প্রতিক সময়ে রানখরায় ভুগছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে লিটনকে নিয়ে কথা বলেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ খালেদ মাহমুদ। বিপিএলে লিটন এবার ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, তার রানে ফেরার বিষয়ে আসার কথাই শোনালেন মাহমুদ। 3 সংস্করণ মিলিয়ে জাতীয় দলের হয়ে লিটন সর্বশেষ 19 ইনিংসে 50 পাননি। সর্বোচ্চ 42 করেছেন, সেটাও গত অক্টোবরে ভারতের বিপক্ষে টি-20 ম্যাচে। লিটনের রানে ফেরার প্রত্যাশায় মাহমুদ বলেছেন, আমি মনে করি যে অবশ্যই ওর মধ্যে সেই সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। সে ওই রকম খেলোয়াড় যে একাই ম্যাচ জেতাতে পারে। আমি বিশ্বাস করি, ওর ভালো সময় এবার আমাদের সঙ্গে হবে। মনে করি, ব্যাটিংয়ে সে আমাদের প্রধান শক্তি। জাতীয় দলের হয়ে সময়টা মোটেও ভালো কাটছে না লিটনের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো করতে পারেননি। জাতীয় দলের হয়ে সময়টা মোটেও ভালো কাটছে না লিটনের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো করতে পারেননি সিডব্লিউআই। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-20 সিরিজ মিলিয়ে রান পাননি লিটন। 1-1 ব্যবধানে ড্র হওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের 4 ইনিংস মিলিয়ে মোট 88 রান করেন লিটন। সর্বোচ্চ 40। ওয়ানডে সিরিজে আরও খারাপ করেন। 3-0-তে ধবলধোলাই হওয়া সেই সিরিজে লিটন মোট 6 রান করেন। টি-20 সিরিজে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই ফেরত দিলেও ব্যাটে রানখরা যায়নি লিটনের। 3 ম্যাচে করেন 17 রান। মাহমুদ মনে করেন, খারাপ সময় ওয়েস্ট ইন্ডিজে ফেলে এসেছেন লিটন। তার ভাষায়, আমি মনে করি যে, লিটনের যত খারাপ সময় আছে সেটা ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজে। এখন ভালো সময় নিয়ে আসবে ইনশাআল্লাহ। তবে লিটনকে নিয়ে মনও খারাপ হয় মাহমুদের। তার ব্যাটিং চোখের জন্য শান্তির। সমস্যা একটাই, আন্তর্জাতিক ক্রিকেটে 9 বছর কাটিয়ে দেওয়ার পরও ধারাবাহিক হতে পারেননি। মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ লিটন রান করলে দেখতেও ভালো লাগে, দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই। এটা সত্যি কথাই। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অবশ্য বিশ্বাস করেন, লিটনের সেরাটা দেখা এখনো বাকি। এমন নয় যে লিটনের সোনালি সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনো বাকি আছে। লিটন কঠোর পরিশ্রম করে, সবাই করে। কোথায় ওর সমস্যা হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো নিয়ে অনেক কাজ করেছে। জাতীয় দলে দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ এখন ঢাকা ক্যাপিটালসের কোচ। মাহমুদ মনে করেন, মানসিকভাবে হয়তো লিটনের কোথাও কোনো ফাঁক থেকে যাচ্ছে। ঢাকা ক্যাপিটালসের এই কোচের পরামর্শ, লিটন যেন নিজের মৌলিক বিষয়গুলো ধরে রাখেন। এই চাপ থেকে বের হওয়ার জন্য সে যথেষ্ট ভালো ক্রিকেটার। আমার মতে, যদি মৌলিক বিষয়ে ঠিক থাকেন, তাহলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। এক্সট্রা অর্ডিনারি কিছু না করে মৌলিক জিনিসগুলো বেশি করলেই ভালো। আমি লিটনকে সেটাই বলবো, নিজের বেসিকে থাকো। 30 ডিসেম্বর শুরু হবে বিপিএল। সেদিন রংপুর রাইডার্স মুখোমুখি হয়ে বিপিএল অভিযান শুরু করবে ঢাকা।